নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এই তোমরা কি করো এখানে? ভাই গল্প করতেছিলাম ভাই। গল্প করে দৌড় দিতেছিল না? আসলে করো কি তোমরা? পড়াশোনা করি ভাই। পড়াশোনা করে কোথায়? কলেজে পড়ি ভাই। কলেজে বড় ভালো কথা। কেন বিষয় গান্দা বানাইতেছিল এখানে? না এই একটু শোনো, মাদক জিনিসটা কি? মাদক নেওয়া মানে একটা চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া। এটা আমার কথা না, এটা একজন আমেরিকান নোবেলিস্টের কথা, তার নাম ফিলিপ কে ডিকে। সুকান্ত ভট্টাচার্য সিগারেট নিয়ে একটা কবিতা লিখছে, পড়ছো? পড়ো না। শরৎচন্দ্র মাদক নিয়ে কি বলছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, মানুষের অধঃপতনের যখন আর কোনো পথ না থাকে তখন সে মাদক ধরে। বুঝতে পারছো? এই জায়গা থেকে, এই অধঃপতন থেকে বাঁচার উপায় কিন্তু একটা আছে, নাই তা না, সেটা হলো বই। বই পড়ো, বই পড়তে হবে। বই তো পড়ি ভাই, কলেজে বই পড়ি না, আইসিটি, বাংলা, ইংরেজি আর কত কি, আরে কেমিস্ট্রি, বায়োলজি সব 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 পড়ি। সেগুলো ভালো করে পড়ো বলে আমার মনে হয়। আর পড়লেও কোন উদ্দেশ্যে পড়ো? পাস করার উদ্দেশ্যে বা চাকরি ফাকরি পাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কিন্তু পড়ো না। আর পড়াশোনায় একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে পারবো না, পড়াশোনা ব্যাপক হইতে হবে। বুঝতে পারছো? কিন্তু সেটা তো তোমাদের নাই। শোনো, চাণক্য কি বলছে? গ্রন্থগত বিদ্যার পর হস্তধর, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। মানে কি? হ্যাঁ, মুখস্থ বিদ্যা কোনো কাজের না, ওটা জ্ঞান অর্জনের জিনিস। ভাই আমাকে একটা জায়গায় যাইতে হবে, মানে একটা জিনিস কিনতে হবে। কোথায় যাবা এটা আমি জানি। কলেজে না, না, বাজারে যাবা, শহীদুলের দোকানের পিছনে একটা জায়গা আছে যেখানে গাঞ্জা বেচতে, ওখান থেকে গিয়ে তোমার গাঞ্জাটা কিনতা। এটা যখন ধরে ফেলাইছো তখন এটাই হওয়ার কথা। নেশাটা ট্রান্সফার করো। তোমাদের দুইজনের দুইটা বই দেই, মোটিভেশনাল। পাগলের কথা শুনে লাভ আছে? কি বললো? আরে পাগল আপনি। জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা, হয়ে যাও খোকা তুমি বই পোকা। জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা, হয়ে যাও খোকা তুমি বই পোকা। ও খোকা, ও বই পোকা, 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 ও খোকা। আর আমারে বলে পাগল। কত বড় স্পর্ধা তুমি চিন্তা করছো? হ্যাঁ, অসভ্য ছেলে পেলে। তুমি স্যার আনছো? ও হ্যাঁ, চাউল আনতেই তো যাইতেছিলাম, কিন্তু কলেজে পড়ে কয়েকটা ছেলের সঙ্গে দেখা হইলো। এরা কলেজে পড়ে কিন্তু জীবনানন্দ দাস পড়ে নাই। এরা জহির রেহান পড়ে নাই, আহমেদ ছফা পড়ে নাই, অথচ বিড়ি খায়, মাদক নাই। কত নিচে বুড়ে আছে এইসব ছেলে পেলে, বুঝতে পারতেছো? তুমি কে নিচে পড়ে মানুষজনটা তুলতে গেছিলা? চেষ্টা তো করছিলাম, কিন্তু লাভ হইলো কই? পাগল করে দৌড় দিল। ঘরে চাল বাজার সদাই কিচ্ছু নাই, আর তুমি মানুষ অন্ধকার থেকে আলু টানতে গেছো। আর খাবা কি? এ তোমার বই খাবা? ওই খাইতে পারলে তো ভালোই হইতো, কিন্তু সেই উপায় তো নাই প্র্যাকটিক্যালি। না, এটা একটা ভুলে গেছে, চালানো উচিত ছিল। যাই হোক, অসুবিধা নাই। তুমি এক কাজ করো, কি আছে, আলু আছে না, আলু ভর্তা করো। আর তোমার পটলও তো থাকার কথা, পটল দিয়া ফুলকপি দিয়া তুমি একটা সবজি টবজি রান্ধো, আর আমি দেখি কলার মোচা পাই কিনা। হ্যাঁ, তুলা বাজি করবা, তাইলে হয়ে যাবে। আমার মা আসতেছে, বোন আসতেছে, তাদেরকে এসব খাওয়াবো? খাওয়াবা না কেন? তোমার স্বামীদের যদি খাওয়াইতে পারো, তাদের খাওয়াইতে পারবা না কেন? কোনো এইগুলা যে কত ঐতিহ্যবাহী রান্না তুমি তো জানোই না। ঠাকুর বাড়ির রান্না, এই বইটা যদি পড়তা, প্রজ্ঞা সুন্দরী দেবীর, হ্যাঁ, আমিষ নিরামিষ নিয়ে একটা বই আছে, ওই বইটা যদি পড়তা তাহলে বুঝতে পারতা যে চাউল লাগে না,
আচ্ছা বলছি তো আমি আনবো, তুমি তোমার গিফট দেবো। তোমার যে মানুষ পাগল বলে ঠিকই বলে, তুমি বই পড়ো আর বই খাও। রাগ করতেছো কেন তুমি? রাগ করব না তো কি করব? হ্যাঁ, এ তোমার বই নিয়ে তারপর ভিজা ভিজা জোর করে খামো আমি? হ্যাঁ, তোর একটা চাকরি পাইছি না, তাও করলা না। এখানে এসে চাষবাস শুরু করছো, তাও তো করতেছো না। না করো চাকরি, না করো চাষবাস, কি করো তুমি? মানুষের পিছনে বই বই নিয়ে খালি ছোট। চাকরিটা ক্যান্সার। যার চাকরি করতাম সেই লোকটা 4-4টা গার্মেন্টসের মালেই, কিন্তু কর্মচারীর বেতন দেয় না। কেন বেতন দেয় না? অভাব না, তার ভিতরে নীতিবোধ নাই। কেন নাই? সে বই পড়ে না, সে কবি আউল হাসানরে চিনে না, সে সৈয়দ ওয়ালিউল্লাহরে চিনে না, সে নির্মলেন্দু গুণরে চিনে না। চাকরি ছেড়ে দিলাম। সাইডে দিয়া বাইরে এসেছে কি সব জায়গায় একই অবস্থা, কেউ কাউরে চিনে না, পড়ালেখার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। এই জন্যই তো বইলে সবার পিছনে পিছনে ছুটি। চেষ্টা করতেছি একটা, সবুর করে তো অপেক্ষা করো, আমি তোমার ভালো ফসল দিব। তোমার ফসল ফলার অপেক্ষা করতে করতে সংসার দুর্ভিক্ষ নেমে আসবে, সবাই না খায় মরে যাবো। না খেয়ে মানুষ শোনে না, কিছু না কিছু খাইয়া মানুষ দেহটারে বাঁচায়, কিন্তু মনের খাদ্যের দিকে মানুষ কিন্তু নজর দেয় না। ওইটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা কেউ বুঝতেছো না। মনের খাদ্যের দুর্ভিক্ষ চলতেছে, মনের খাদ্য হলো বই। এই দেশের মানুষ বই পড়ে না। আমি ওই কাজটা করতেছি, কাজটা মহৎ, কিন্তু দুঃখজনক হইলো এটা তুমি টের পাইতেছো না। তুমি সংসারটা সামলাও, আমি একটু দেশটা নিয়ে ভাবি। আই কই যাও? দাঁড়াও। আরে সংসারের সব চিন্তা আমি করবো, সে খালি বই নিয়ে ঘুরবে। জীবনটা তেজপাতা বানাই দিছে আমার। বই পোকা বই পোকা। আই তুমি এখানে চলে আসলে কেন ভেবে? বই পড়া বন্ধ করো। বই পড়া বন্ধ করলাম, এখন তোমারে পড়বো, তুমি বসো। আমারে পড়া লাগবে না। তোমার এই ব্যাগের মধ্যে টাকার বান্ডেল আছে না, এটা দাও, আমি বাজার করতে যাব। এটা তো অসম্ভব, এটা লাইব্রেরি করার টাকা। আমি এই জায়গায় একটা লাইব্রেরি করবো, পৃথিবীর তাবৎ লেখকদের বই এই লাইব্রেরিতে থাকবো, মানুষ এই লাইব্রেরি থেকে বই নিব, পড়বো। এটা আমার স্বপ্ন, এই টাকা দেওয়া যাবে না। ঘরে নাই বাজার আর তুমি লাইব্রেরি দিবা? ফাইজলামি শুরু করছো তুমি আমার সাথে। হেমন্ত মুখোপাধ্যায় একটা গান গাইছে, গানটা মনে হয় শোনো নাই। সুকান্ত ভট্টাচার্যের কবিতার উপর সুর দিয়ে ওই গানটা হয়েছে। যাই হোক, কবিতাটাই বলি। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। সংসারে অভাব থাকবে, কিন্তু সেই অভাব ঘুচানোর জন্য লাইব্রেরি করার টাকা দেওয়া যাবে না। আমি কইলাম তোমার সংসারই করুম না, মনে রাখো। এই কথা তুমি বলতে পারো না, কারণ নির্মলেন্দু গুণ একটা কবিতায় বলছেন, শেষ কয়েকটা লাইন তোমার বলি। সংসার মানে ব্যর্থ বাসনা, বেদনার জলাভূমি, সংসার মানে সংসার ভাঙা, সংসার মানে তুমি। ওই তোমার গুণ তোমার কাছে রাখো, দাও। আমি টাকা নিতাছি, এরে দে চাল ডাল বাজার যা যা আছে সবকিছু আমি করুম। তুমি তোমার বই নিয়ে থাকো, খালি নাও বই নিয়ে থাকো। আরে এই টাকা লাইব্রেরি করার টাকা, এই টাকা তো তোমার দিতে পারবো না আমি। বাড়িতে চাল নাই ডাল নাই বাজার নেই, তুমি আছো তোমার লাইব্রেরি নিয়ে। হ্যাঁ, এত যদি লাইব্রেরি দিতে মন চায়, যাও চাকরি করো গিয়া, টাকা রোজগার করো, তারপরে লাইব্রেরি দিও। আর আমার কাছে তোমার এই বইয়ের থেকে বাজার খাওয়ান দাওয়ান এরই বেশি ইম্পর্টেন্ট। থাকো। জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা, হয়ে যাও খোকা তুমি বই পোকা। জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা, হয়ে যাও খোকা তুমি। এই বাড়িতে তো তোর সাহায্য এক তুই বাপের বাড়ি যাবি, যতদিন পর্যন্ত 3 লাখ টাকা না আনতে পারবি ততদিন পর্যন্ত এই বাড়ি তুই আইবি না। যা। আমার বাপ গরিব মানুষ, নিজে রিক্সা চালায় খায়, তোমার 3 লাখ টাকা কই থেকে দিব আমার বাপে? কইতে দিব এটা তো আমি জানি না, কেমনে দিব তোর বাপে বুঝবো। টাকা যদি না দেয় তোর লোক আমি সংসার করবো না। এখন চা, তোর মায়ের জন্ম দিছে কি লেগে তোর বাপে? ওই বেটা, হ্যাঁ ওর বাপে কি ওর জন্ম দিচ্ছে তোর টাকা দেওয়ার জন্য? তোর টাকা দিব কি লিগা? আপনি কে? আপনি যে দুইটা আমার সন মারলেন, আপনি জানেন আমি কেডা? আমি ওর স্বামী, আমি ব্যবসা করবো এর লেগে টাকা চাইছি। তুই ব্যবসা করবি, ওর বাপে টাকা দিব কি লিগা? তুই ব্যবসা করবি, তুই নিজে টাকা ম্যানেজ করে নিতে পারছ না? দেন ভাই, আমগো পারিবারিক বিষয়ে আপনি ঢুকেন না তো। এমনি কিন্তু একটা সন মাসের মেজাজ কিন্তু গরম হয়েছে, আপনি আনতে চান। তোকে মেজাজ কি লিগা গরম হয় জানো? হ্যাঁ,
তখন মাথা একটা বদ্ধ অবস্থায় আছে, মাথাটা মুক্ত না। তোরা পথ খুঁজে পাস না, পথ দেখতে পাস না, এই কারণে বউ পিটাস। আর পথ দেখতে পাস না কি লিগা? বই পড়স না, যে কারণে মন তোকে মুক্ত না। তোর আমি একটা উপন্যাস কিনে দেবো, দি হাজব্যান্ড, ওটা পড়লে বুঝবি যে স্বামীর দায়িত্ব কর্তব্য কি, বউর দায়িত্ব কর্তব্য কি। ভাই আপনি তো জান তো, পাগলামি করেন না কিন্তু জান, আমার কোনো বইয়ের দরকার নেই, আমার টাকার দরকার। আর এই যে তোরে কইতাছি, তুই বাপের বাড়ি যায় টাকাটা আনবি, টাকা যদি না আনতে পারো এই বাড়িতে কিন্তু জায়গা নাই, বুঝিস? তুই কথাটা মনে রাখিস। কান্দো না, কান্দো না, কিছু নাই। তুমি একটা মানুষ, নিজের সবসময় মেয়ে মনে করো, দুর্বল মনে করো। প্রবলেমটা ওই জায়গায়, প্রবলেমটা মানুষের মনে, মনের দুর্বলতা, যে আমার ক্ষমতা নাই, আমি অসহায়, আমি পারবো না। উল্টা ভাবে ভাবো যে তুমি পারবা, মানুষ পারে। তোমার একটা বই দিতেছে, শোনো, এই বইটার ভিতরে একটা মেয়ের স্ট্রাগলের গল্প, এই বইটা পড়বা, ওখান থেকে অনুপ্রেরণা পাবা। হ্যাঁ ভাই, এই বই পড়া তো আমার জীবনের অন্ধকার দূর হইব না। আমার জীবনের অন্ধকার দূর করার জন্য টাকা দরকার ভাই। টাকা না থাকলে আমার সংসার থাকবো না, আর সংসার না থাকলে বাপ মাও জায়গা দিব না। স্বামীর সংসার বাপ মা কোনো কুলি পাবো না। তার চেয়ে বইটা আপনি অন্য করে দিয়ে দিয়েন। মেইলে কেমন হইব? শুনেল শুনেল, ভাই কি করবা, তাড়াতাড়ি কও, দুধ নিয়ে হাটে বিক্রি করতে হইব। দুধ তো সারা জীবনে বিক্রি করবা, অসুবিধা নাই। হ্যাঁ, ডেলি ডেলি এক কাজ করতে করতে বিরক্ত লাগে না? হ্যাঁ, কষ্ট হয় না? ভাই রে, এই যে আবার কষ্টের কথা মনে করা দিলাম। কষ্ট হয় দেখে তুই যে দুধ বিক্রি করিস, পোলা মাইয়ার কষ্ট দেখা নিজের কষ্ট গুলা থাকি রে ভাই। যাই ভাই, আমার হাতে যাইতে হবে। জিরাও, একটু জিরাও। আরে নামাও, কলসিটা নাও, দুধেরও জিরানোর দরকার আছে। নামাও, ইম্পর্টেন্ট কথা আছে বলতেছি। ভাই, আমার সময় নেই, আমার দুধ নিয়ে হাতে বিক্রি করতে হবে। আমি যাই রে ভাই। আমি বুঝছি, অসুবিধা নাই, আর তুই উঠে দিতেছ না। নামাও নামাও নামাও। কি যন্ত্রণায় পড়লাম রে ভাই। পুরে দিতে পারে, মনে রাখো। ও ভাই, কি করবো? শোনো, তোমারে দেখা আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেছে। কবিতার নাম হয়েছে বাঁশি। এই কবিতাটা তোমার এখন শোনাবো, আর তোমার দুইটা বই দিব, বই পড়বা। বই না পড়লে তুমি যে কাজেই করো না কেন, অসুবিধা নাই, বই না পড়লে মানসিক মুক্তি মিলবো না। বসাই, বসো বসো, কবিতাটা পড়ি, শুনো, ভাল লাগবে। ভালো না লাগলে তখন আমারে বইলো। ভাই রে, তাড়াতাড়ি করো, যা করো। না না, এই যে একটু জিরাইতেছো তুমি এবং এই দুধ, হ্যাঁ, এতে একটু শান্তি লাগতেছে না? এই বসো বসো। তোমাকে সমস্যা হচ্ছে, তোমরা রস আর সাধন বোঝো না, খালি তাড়াহুড়া। কবিতাটা পড়ি, মনোযোগ দিয়ে শুনবা। ভাই তাড়াতাড়ি পড়ো, যা করবা। কবিতা তাড়াতাড়ি হয় না, আর তাড়াতাড়িতে রস আর সাধন করা যায় না, বুঝছো? কিনু গোয়ালার গলি, কিনু গোয়ালার গলি নয়, একটা গলি আছে বা ছিল, ওখানে একজন কেরানি থাকতো। কেরানি বোঝো তো তুমি? বুঝি ভাই, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। আমি স্কুলে রফিক কেরানি, আমি জানি। গুড, ভেরি গুড। আরে এটা কি যা বলছি, এটা কি কবিতা? হইলো তো কেরানি? না না, বসো, কবিতাই বলি নাই। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেয়া একতলা ঘর পথের ধারে, লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সেঁতা পড়া দাগ, মার্কিন থানের একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু এই, নেই তার অন্যের অভাব।
বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি। এই তুমি এখানে বসে কি করো? খাইতে হইব না? চলো বাড়ি চলো। এই সুনীল, আমার কি হ্যালুসিনেশন হইতেছে নাকি? তোমার চেহারাটা আমার বউয়ের মতন হইলো কিভাবে? এই কি কইতেছো তুমি রে? সুনীল রে পাইলা কই তুমি এখানে? আমি কবিতা তো সুনীলরেই শুনাইতেছিলাম, সুনীলের চেহারা এরকম হইলো কেন? গেছে আমার জামাইয়ের মাথা কেটে গেছে। চলো ভাত খাইবা চলো। সেটা না হয় গেলাম, কিন্তু সুনীল গেল কই? সুনীল সুনীল আকাশে মিল্লা গেছে। চলো। তোমার ভিতরে কিন্তু কবিতা আছে। আমার ভিতরে কিছু নাই, চলো ভাত খাইবা। চলো। কবিতাকে পুরাটা শোনাইতে পারছিলাম, মনে তো হয় না। রিয়েল চকলেটের সাথে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। টেস্ট দ্য ম্যাজিক, ফিল দ্য কানেকশন। এই দেখো তো এই 3 পিসটা কেমন? অর্ডার করি? খুব সুন্দর অর্ডার করো। এই তোমার সমস্যা কি? তুমি তো তাকায় দেখলেই না 3 পিসটা কেমন, আর কত সুজা অর্ডার করি সুন্দর। দেখতেছো একটা বই পড়তেছি, নায়ক নদীর মাঝখানে, নৌকার তলা ফাইটে গেছে, পারে যাওয়ার চেষ্টা করতেছে, এই সময় তুমি 3 পিস ঢুকাই দিছো। হ্যালো এবো, আসো আমার পাশে এসে বসো, বই পড়ো। আচ্ছা, এই গল্পটা আমি গোড়া থেকে পড়তেছি, তোমার পড়ে শোনাই, আসো। আমি তোমার মতো এত অকর্ম না যে বসে বসে বই পড়ুক। অনেক কাজ আছে আমার। আমার মা বোন আসতেছে না কালকে সকালে, রান্না বান্না করতে হইব না? তোমার মা বোন যে আসতেছে এটা তো 3 দিন ধরেই শুনতেছি। তারা আসুক, তারপর রান্না বান্না করো, আসো। আচ্ছা, রান্না বান্না করা মানে কি শুধু রান্না করা? এর আগে পরে কোনো কাজ থাকে না? আজকে কতগুলা বাজার করে নিয়ে আসছি, তুমি দেখছো? বাজারে তো যাওয়াই নেই নিজে। বাজারে না গেলে কি হয়েছে? ছুরিটা তো আমার বুকেই মারছো। আমার লাইব্রেরি করার টাকা দিয়া তোমার মা বোনের জন্য বাজার করছো, টাকা পয়সাই শেষ। তুমি এত খারাপ? আমার মা বোন তো এখন এসে পৌঁছাই নাই, আর তুমি খাওয়ার খোটা দিতেছো। আর আমি খোটা দেই নাই, তুমি জিনিসটা একটু বুঝতে চেষ্টা করো। আমার বলে তো লাভ নাই, বুঝবা না তো আমার অবস্থাটা। একটা লাইব্রেরি করতে চাইছিলাম, তা বাদ দাও, আসো বসো, একটা বই পড়ো, আমি গল্পটা পড়ি, তুমি শোনো, আসো। তোমার বই তুমিই পড়ো, আর তুমি আমার সাথে কথা কইবা না। বড়ই ঠিক করতে পারতেছি না, দুনিয়ার মানুষ কেমন ঠিক তো। সময় থেকে 8টাছি এখনো রাস্তা পায় না। এমন করে আমার লোক। এই তোর টিকটক তো পরে বানাতো, বাড়িতে যাই খাইলো তারপর বানাইতে পারবি। এখন এটা দর ব্রেকটা না। ও মনীষা, মনীষা রে। আম্মা, তোমরা পড়ছো? কেমন আছো? ভালো। নিতু বোন, কেমন আছিস তুই? এই তো ভালো আছি। তো এলাকাটা তো অনেক সুন্দর। আমি এখানে যতদিন থাকুম খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো, কমপক্ষে 20টা প্রতিদিন। আর প্রত্যেকটা ভিডিও টিকটকে প্রচুর ভাইরাল হইব। খবরদার আমার সামনে এই কথা বলছোস। দুলা ভাইয়ের সামনে কিন্তু খবরদার এই কথা একবারও বলবি না। সে এসব একদম পছন্দ করে না। তার সামনে পড়লেই বলবি যে তুই অনেক বই পড়স। বই না পড়া মানুষ কিন্তু সে পছন্দ করে না। হ্যাঁ জানি, সবকিছু শুনছি। এই জন্যই তো আমি এখানে আসছি জামাইরে ধরতে। ঢাকা শহরে কত সুন্দর একটা চাকরি করতো, হ্যাঁ, উপরে ইনকামেরও ব্যবস্থা ছিল। সেই সব চাকরিটা ছাইরা দিয়া সে গ্রামে আসছে, আইসা খান বই ধরছে, হ্যাঁ, আবার চাষাবাদ করতেছে। আমি এইসব কথাই তারা জিজ্ঞেস করবো, গেছে কই সে? জিজ্ঞেস করে লাভ নাই আম্মা। বইয়ের পোকা যেমন ওর মাথার মধ্যে ঢুকছে, বেশি কথা বললে তারপর সংসারই করবে না। সে সংসার করবো না মানে? তার বাপ করবো, তার দাদা এসে সংসার করবো। সে গেছে কই? তারে ডাক দে আমার সামনে। গেছে জমিতে গেছে কাজ করতে, চিল্লায় পাল্লায় তারপর পাড়াইছি কাজ করতে। এবার আমি আসছি না, আর তোর কোনো চিন্তা নাই। দুলাভাইকে দেখিস কিভাবে বই থেকে সরে টিকটকে ঢুকায় দিস। দেখছস? হ্যাঁ, তোর বোনের দেখ টিকটক বানায়া কত স্মার্ট হয়েছে, সব কিছু বুঝে, সব কিছু পারে।
আজকে তোর জায়গায় যদি খালি ও থাকতো না তাহলে দেখতে এতদিন তোর জামাই একটা সিধা বানাইছে এটা আচ্ছা ঠিক আছে না আপনার দেন খায় নিবা চলো আচ্ছা চল তোমরা যাও আমি সিটি চপ বানিয়ে আনি গা। কেন আগে খায় নিবি তারপর টিকটক হইতে দেখদিন হ্যাঁ এটা আমি নিছি চল 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 ওই সুনীল তুই খারাপ করো ভাই কি করবো আমার তারা আছে দুধ বিক্রি করতে হবে, গেলাম না। এই সুনীল ওই খা মাস্টার খাওয়া তুমি ঠিক আছে দেখো আমার স্কুলের সময় যেতেছে আমি পরে তোমার কথা আরে না তোমার লগে কটা বই আছে বই লিয়ে যাও কিসের বই কেমনে মাস্টারি করতে হয় সেই বই মানে কি তোমার কি ধারণা আমি মাস্টারি করতে জানি না? না জানো না তোমরা মাস্টারি করতে জানো না তোমাকে মাস্টারি একটা জায়গায় আটকায় গেছে হ্যাঁ বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল তা ওই যা লেখা আছে ওর মধ্যেই আটকানো বাইরের কোনো কিছু নাই শোনো শিক্ষক হইতাছে জাতির বিবেক কেমনে জাতির বিবেক শিক্ষকের দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের বিবেক জাগ্রত করা নৈতিকতা শেখানো ভালো মন্দর দর্শনটা শেখানো সেই জ্ঞানটা দিতে হবে সেই জ্ঞানটা যদি দিতে না পারো তাহলে তো শিক্ষকের লাভ নাই তোমার কাছ থেকে আমার মাস্টারি কিভাবে করতে হয় সেটা শিখতে হইব। শোনো মিয়া আমাকে স্কুলের সবচেয়ে ভালো শিক্ষককে জানো তো আমি আমারে দেখলে ওই স্কুলের যত ছাত্র ছাত্রী আছে থর করে কাঁপে আর তুমি আমারে কও আমি মাস্টারি পারি না। খালি ছাত্রছাত্রী না পুরা দেশটাই থরথর করে কাঁপতাছে বুঝছো এই থরথর করে কাঁপানটাই তো সমস্যা তোমার লক্ষ্য যদি থাকে এইটা যে সবাই থরথর করে কাঁপবো এইটা তো না হ্যাঁ এই যে ব্যাটটা হাতে নিচে ব্যাটটা ফালায় দাও হ্যাঁ ব্যাট ফালায় দিয়ে কিছু বই লওয়াতে। শোনো মিয়া আমি কিন্তু এই লাঠি দিয়ে ছাত্রকে মারি না ছাত্রীকে মারি না এটা ভয় দেখানোর লিগা রাখছি হাতে লাঠিটা থাকলে ওরা ভয় পায়। কিল্লিকা ভয় দেখাবে তুমি কি দৈত্য তোমার দায়িত্ব ভয় দেখানো হ্যাঁ ভয় কি ভালো জিনিস তোমার দায়িত্ব হচ্ছে আনন্দ দান শিক্ষার্থীদের আনন্দ দিতে হইব আনন্দের সঙ্গে শিক্ষাটা দিবা নাইলে তো হইব না। আরে খারাপ বই না নিয়ে তো তুমি যাইতে পারবা না বই তোমার পড়তে হইব তোমার যা পড়াও ওই গুটি কয়েক বই ছাড়া বাইরের বই তুমি পড়োই না বাইরের বই না পড়লে তো হইব না তোমার পোলাপান তো কোনো আদর্শগত শিক্ষা পাইতেছে না তারা আগানে বাগানে বইয়া নেশা করে কি করে হ্যাঁ আমার পোলাপান নেশা করে নাম কও আমি পিঠে যদি ছাল না উঠে বলে যে আমার নাম হামিদ না তুমি নাম কও। এই যে আবার ওই জায়গায় ফিরে গেল পিঠে পিঠে ছাল ছাড়াই লাভ হইব না পিঠে কেউ কাউরে মানুষ করতে পারে নাই হ্যাঁ মানুষ করতে হইলে তার ভিতরে শিক্ষাটা দিতে হইব আদর্শের শিক্ষার নেশার মধ্যে তারে ফালাই দিব নাইলে তো পারবা না। জীবনানন্দ দাশের কয়টা কবিতা পড়ছো তুমি হ্যাঁ ইয়েসের কয়টা কবিতা পড়ছো হ্যাঁ বুদ্ধদেব বসুর কয়টা কবিতা পড়ছো তুমি আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না সারাদিন থাকো তো খেতে খামারের ব্যাপারটা বুঝো না এই যে পরীক্ষার যে সিলেবাস সেইটা পড়াই কুল পাই না পরীক্ষার যে খাতা সেইটা দেখে কুল পাই না তুমি আছো ওই যে রবীন্দ্রনাথ তুমি আছো সুনীল নিয়া রাখো তো আমার যেতে তো আমার দেরি হয় সরো কি বই তোমার লইয়া দিতে হইব। তুমি যদি সক্রেটিস নাও হ্যাঁ। তুমি প্লেটো তৈরি করতে পারবা না হ্যাঁ তুমি প্লেটো না হইলে অ্যারিস্টটল তৈরি করতে পারবা না তৈরি তো করতে হইব তুমি তো তৈরির জায়গায় আছো তোমার সামনে কত অবুঝ পোলাপান ঠিকঠাক বুঝটা দিতে হইব তো হ্যাঁ তোমার নিজের মধ্যে আনন্দ নাই তুমি তাদের আনন্দ দিবা কেমনে তুমি একটা জায়গায় আটকায় গেছো একই জায়গায় তুমি আটকায় গেছো আজকে গেছি তাহলে এখন কি করবো বই পারবা বই তো রাখছি তোমার লেগে ফ্রি বইটা লয়ে যাও জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা হয়ে যাও খোকা তুমি বই মাস ধরে বই নিল না জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা হায় আল্লাহ এইটা তুমি কি কও জামাই তোমারে সর মারছে মানে তা তুমি কি করছিলা আরে আমার নাকি বই পড়ানো লাগবো বই পড়ি না এটা নাকি আমার অপরাধ আর স্কুলে গেছি সেই কবে এখন আমার বই পড়ানো লাগবে আমি কি আমার বাচ্চার লোক স্কুলে যেয়ে বই পড়বো এটা কোনো কথা ভাবি এটা কি এমনি কথা আর ভাবি আমি গরিব মানুষ দুধ বেচে সংসার চা আপনার জামাই বনে জঙ্গলে ঘাটে যে জায়গায় দেয় বাবু একটা আপত্তি কি ব্যাপার বই পড়তে গেলে আমার কি এখন বই পড়ার সময় বই পড়ে কি আমি জজ ম্যাজিস্ট্রেট হবো? ভাবি আমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি আর যেইখানে আড্ডা মারি আপনার স্বামীর কারণে কোনো আড্ডা মারতে পারি না সে যেখানে দেখে সেখানেই পড়ে নানা ধরনের প্রশ্ন করে আর যদি উত্তর না দিতে পারি বলে তোরা বই পড়িস না। থাক ভাই আপনারা কিছু মনে করেন না লোকটা একটু বই পোকা মানুষ তো বই পড়তে পছন্দ করে তাই আপনাদেরও বই পড়তে বলে আর বই পড়া তো খারাপ কিছু না। ভাবি বই পড়া যে খারাপ না সেটা তো আমরা বলি নাই
কলেজের বই পড়ি, কলেজের বই পড়ার তো সময় পাই না। এর বাদে বড় বড় লেখকের বই পড়ার সময় কখন পাবো বলেন তো? আরে বাবা রে, তুই তো কলেজে পড়স, তুই স্টুডেন্ট, তোর কইতেই পারে। আমারে কি লে কয় বই পড়তে? হ্যাঁ, আমি বিয়ে করছি, সংসার করবো, আমি কি লে বই পড়বো? হ্যাঁ, উল্টা পাল্টা এরকম যদি আবার আমার লগে কোনো কিছু করে, তাহলে খবরদার ভাবি, আমি সাফ সাফ একটা কথা কই দিতেছি, আমি কিন্তু কোনো বড় ভাই টড় ভাই মানবো না, আমি মাইরে দেবো। ভাই আপনি চাইতেন না, আমি তার বুঝাই বলবো, কিছু মনে করেন না। হ্যাঁ, বুঝায় কোয়েন, 3টা বছর হয়ে গেছে আমি বিয়ে করছি, এখন আমি সংসার দিয়ে বই পড়বো না? পাগলের গোষ্ঠী। আয় তোরা আরে বুঝান কিন্তু। আমি বুঝাবো, অবশ্যই বুঝাবেন। দেখছো মা, দেখছো এই হইছে অবস্থা। আমি তার এত বলি আমার কোনো কথাই শুনে না। পুরো গ্রামের মানুষ তার উপরে খেপা। এত করে বলতেছি আমি, সবাই তার পাগল মনে করে, জানো? আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারতাছি না। পাগল হতে পাগলই মনে করি, ভুলটা আসলে আমারই হয়েছে। আমারও একটু খোঁজ খবর নিয়ে তারপরে তোর বিয়াটা তো অনেক দরকার আছে। আরে যখন তোরা দেখতে আসছিল তখন তো দেখে মনে হয়েছিল যে আবার খুব একটা ভালো ভদ্রপোলা। হ্যাঁ, এরকম পাগল যাই দেখে না জানি। কি করুম আমি? এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সব কুয়ার ব্যাং। দুলাভাইয়ের কি মন খারাপ? মেজাজ খারাপ নাকি? তুমি কোন সময় কে আমার দেখা কি খুশি হন নাই? আরে খুশি হও না কেন? হয়েছি, খুশি হয়েছি। তাহলে আসেন একটা সেলফি তুলি। সেলফি তুললা না? সেলফির বাংলা শিখো দেখি। জানো না? আচ্ছা, তুমি 5টা গল্পের বইয়ের নাম কও যেগুলো তুমি পড়ছো। কি যে গন দুলাভাই, মেকআপ করে কুল পাই না, আর তো পড়ালেখা করি না। জানেন, পরীক্ষা যখন আসে না, রুটিন দেয়, কিন্তু আমি আমার বান্ধবীগো থেকে নোটিশ গুলো নিয়ে। তোমার আর পড়ালেখা করার দরকার নাই, তোমার আমি বিয়ে দিয়ে দেবো। তাই নাকি দুলাভাই? তাহলে বিয়ে দিলে একটা টিকটকারের সাথে বিয়ে দিয়ে দেন, আবার আপনার মতো বইপক টইপকের সাথে বিয়ে দিয়ে দেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, টিকটকারের লগেই বিয়ে দেবো, অসুবিধা নাই। আবুল্লিয়া সোরার নাম জানো না? সে তো বিখ্যাত, সেও তো টিকটকার, ওর লগে বিয়ে দিয়ে দেবো তোমাদের। তাই বলে আপনি আপনার শালীর একটা চোরের লগে বিয়ে দিবেন? আপনি জানেন আমার এই চেহারা দেখা অনেক বড় বড় জায়গা থেকে সম্বন্ধ আসে। কোনটা বড় কোনটা ছোট তুমি বুঝো না। তুমি দেখো টাকা টাকাওয়ালারে সবাই বড় লোক কয়। হ্যাঁ, এরকম অনেক বড় বড় লোক দেখছি। ওই আবুল্লিয়া সোরা তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কেউই পড়ালেখা করে না, কেউ করে না। বই বই করতে করতে আপনি যে পাগল হয়ে গেছেন, এটা কি বোঝেন? জানেন আপনি? পাগল না? হুম। এই বাসের খুঁটির সঙ্গে তোমার এখন বানবো, বাঞ্জা তারপর তোমার বই পড়াবো। বই পোকা বই পোকা বই পোকা বই পোকা কে মেয়েও গাবো? হ্যাঁ, কেউই পড়তে চায় না। বই পোকা বই পোকা। মেম্বার সাহেব, ওই হাসান মেরানি তো ভারী বিপদে আছি। কি হয়েছে? সে তো বই পড়া নিয়ে খালি বিরক্ত করে। আরে বাবা রে মেম্বার সাহেব, আমি পড়াই ছাত্র, সে আমারে জ্ঞান দেয় কেমন করে ছাত্র পড়াই তুই? এটা কোনো কথা না, এটা কোনো কথা কি না? ঘোড়াটা গায়ে ঘাস খায়। একদম। তার মধ্যে আমার কি করছে না, দুনিয়ার ব্যাপক বই নাকি আমার পড়া লাগবে। আরে বেটা, আমি কি না পড়া না যাই না তারপরে মাস্টারি করতে আসছি? এই যে চাকরি পাওয়ার আগে ইন্টারভিউর মানে চাকরির যত বই আছে সেগুলো আমি পড়ে আমি চাকরি নিছি না। ঠিক, একদম ঠিক। হ্যাঁ, কি করে জানেন? কি? বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে আহে। শুধু তো তাই না মেম্বার সাহেব, সে আমার বাপেরে কইছে আমি নাকি বখাট হয়ে গেছি, ফাজিল হয়ে গেছি। কোন আমার কি আদব কায়দা নেই? আমি দেখি আপনার সালাম দিয়ে দিছি না। না, শুধু তাই না, সে আমগো বাড়িতে এতগুলো বই দিয়েছে। কি জানেন? কি? আমার আব্বাই হ্যাঁ। সবগুলা বই 15 টাকা কেজি ধরে বেচা দিছে। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, আর ওই যে হাসান বেগম বাড়িতে গেছি, ভাবির কাছে বিচার দিয়েছি। আর মানুষের বাড়ি বাড়ি যায় আর খালি কয় বই পড়েন বই পড়েন। এরপর আবার ব্যবহার খারাপ হয়, ঠাস ঠুস মানুষের চর মেরে বয়। আরে ওরা তো পাগল কস। হ্যাঁ, ও কি পাগল নাকি? আমার কি মনে হয় জানিস, ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কি কোন? আরে বাড়ি বাড়ি যেই সবার লাগে ভাব করতেছে, সম্পর্ক করতেছে, যাতে আগামী ইলেকশনে মেম্বার ইলেকশন করতে পারে। আরে ধান্দারা কথাই বুঝতে পারছো? লাভ নাই মেম্বার সাহেব, লাভ নাই। হ্যাঁ, যতই কেরেন্সি করুক আপনি ফার্স্ট করবেন। ভোট যদি দিতে হয় আমরা আপনারই দিব। একদম, আমিও আপনারা ভোট দিব। 10 জন এই দিকে, এই সুনীল গোয়াল সেই দিকে। একদম ঠিক।
এই ইয়াং জেনারেশন আপনারে ভোট দিব, আপনারে ভোট দিয়া জয়যুক্ত করব। আর যে আমাকে বই পড়তে কয় আরে ভোট দিব কে অমূল্যই আসে না। আপনি 5 মেম্বার সাহেব। ভালো লাগে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ সবুজ, আরে সবাই চা দে, লগে মিস করতে বি। সবুজ, এই আমারটাই দুধ চিনি বানাই দিস। সেগুলো মার্কা আছে, মার্কা ডাকি নজরুল ভাই, মার্কা ডাকি বজরুল মার কয় কে মেলটা না। এই বজরুল ভাই আগে আছে আছে কে নজরুল ভাই, নজরুল ভাই নজরুল ভাই যেখানে আমরা আছি সেইখানে। বিস্কুট খাও, বিস্কুট খাও। না 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 না, ঠিক আছে। আরে Voy poca, voy poca. Voy poca, voy poca. Voy poca, voy poca. Voy poca, voy poca. আইসাল ক তোর দুলাভাই কি কি বলছে বল। বুবু দুলাভাই আমারে অনেক বাজে বাজে কথা কইছে। আমার জানো কি বলে? আমারে বলে নাকি গাছের সাথে দড়ি দিয়ে বাইধা রাখবো। কিছু বলবা? বলবো তো, তুমি তো পড়ালেখা করতে চাও না, তোমার গাছের লোকে বান্ধা রাখতে চাইবো না। আম্মা আপনার এই মেয়ে কি বলে জানেন, মেকআপ করে স্কুল পাই না, পড়ালেখা কোন সময় করবো, তার চিন্তা ভাবনার অবস্থা দেখছেন। আই তুমি চুপ করো। তুমি জানো পুরো গ্রামবাসী সবাই এসে তোমার নামে বিচার দিয়ে গেছে, আমার সামনে এসে বিচার দিয়ে গেছে। কেন বিচার দিব কেন, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। তুমি মানুষজনের ধরে ধরে বই পড়তে বলো কেন? বুঝো না মানুষজন যে বিরক্ত হয় তাতে? আপনার বড় মেয়ের কথা শুনলেন আম্মা, আমি মানুষের বই পড়তে বলি, এটা নাকি বিরক্তিকর কাজ। আরে বই না পড়লে মানুষের মুক্তি কেমনে হবে? আমি যদি এখন আপনার বলি আম্মা যে আপনি একটা বই করেন, আপনি কি বিরক্ত হইবেন না? সিরিয়াসলি আম্মা, এই বইটা খুব ভালো, নেন পড়েন। তাই তাই তোমার বই রাখো, রাখো তোমার বই। আমি তোমার কাছে অন্য কারণে আসছি। এইসব ভং তুমি বাদ দাও, একটা চাকরি বাকরি কিছু ধরো। এত সুন্দর চাকরিটা ফালাইয়া তুমি গ্রামে এসে বসে রয়েছো। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে একবার চিন্তা করছো কিছু? বাচ্চা কাচ্চা হইলে কি করবা? খাওয়াইবা কি, পড়াইবা কি? হ্যাঁ, আর কয়েকদিন পরে তো দেখবো কাপড় কিনানোর পয়সাটাও নাই। আপনি কাপড় চোপড় নিয়ে চিন্তিত, বই পড়া নিয়ে চিন্তিত না। আপনার যে দুইটা মাইয়া এরকম হয়েছে আপনার কারণে হয়েছে। আপনার এই মেয়ে পড়ালেখা পছন্দ করে না, আর আমার বউ হইয়া সেই বই পড়া দেখতে পারে না। কিসের মধ্যে কি পান্তাবাতে ঘি দেখছ মা? তুমি কি কইতাছ, সে কি কইতাছে, সব কথার মাঝখানে কেমনে জানি বই পড়া ঢুকায় দেয়। তোমরা যে বই না পড়া ধ্বংস হয়ে যেতেছো, এটা কি বুঝো? তোমার এই বই নে পড়ালেখা পছন্দ করে না, সে খালি মেকআপ পছন্দ করে। এইরকম মাইয়ার সংখ্যা কিন্তু অনেক দেশে। এরা পড়ালেখা পছন্দ করে না, পার্লারে যেতে পছন্দ করে। এগো আবার ধনির গোলাকে বিয়ে হয়, হ্যাঁ, পার্লারে ঢোকে, মেনিকিওর করে, পেডিকিওর করে, কিন্তু লাইব্রেরিতে গিয়ে একটা বই তারা কিনতে পারে। দেখো জামাই, তুমি আমার দুই মায়ের নিয়ে অপমান করে কোনো কথা কইবা না, তাহলে কিন্তু আমি তোমার বাসা থেকে এখনই চলে যাবো। তারপরে যান না আপনি, যারা বই পড়ে না, বইয়ের লোকে যার কোনো সম্পর্ক নাই, তাকে আশেপাশে থাকতে আমারও ভালো লাগে না। দেখ আসছেন, খাওয়া দাওয়া করে তারপর দেন। কি কি কইলা তুমি? তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার বাড়িতে এক বেলাও খাবো না, তোমার বাড়িতে আমি থাকবো না, এক্ষুনি তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাবো। আম্মা আম্মা আম্মা, এই তুই কোনো কথা কইলা, খবরদার কইলা। আচ্ছা আচ্ছা, আমার জামাই এত বড় অপমান করে আমার কথা কইলো। হ্যাঁ, এই অপমান আমি সারা জীবন মনে রাখবি না। এই চল। আম্মা আম্মা আম্মা, আমার পয়সা আম্মা, এই আম্মা, এই আম্মা। সুসা জি, ওলা পারে ঠিকঠাক মতো লেখাপড়া করে তো? ভালো মিন্দস, আমি এই পড়াশোনা করে আমার একটু বেজায় ভয় পায়। ভয় তো পাইব, আমরা ছোটবেলায় ভয় পাইছি না? মাস্টারের ভয়ের ছোটে খাতা মুড়ি মনে করেন যে লেখাপড়া তো না পারতাম, একদম এই মোটা ব্যাট দিয়া সবাং মায়ের উপরে একটু মায়ের উপরে পয়জন নাই, মায়ের উপরে পয়জন নাই। এই যে পোলাপান পড়াও মাস্টার আর মারো, হ্যাঁ, পোলাপানের মনটারে করে হলো বিষাক্ত, তাদের মনটা বিকৃত হয়ে যায়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে বোঝা যায় না, এরা কিন্তু
অন্যরকম হয়ে তৈরি হয়, বিকৃত হয়ে তৈরি হয় এবং এরা পরে ঘুষ খায়। কিংবা সাহেব বিকেলবেলা কইছিলাম না আপনার একটা কথা, এই লোক সব সময় আমার মাস্টারি শেখানোর চেষ্টা করতো। কথার ডাইস দেখেন না, কথার ডাইস দেখছেন আপনি? এই তোর সমস্যা কি? কি হয়েছে কি তোর? কি নিজের খুব জ্ঞানী মনে কর, খুব বিদ্যান না? বেশি জ্ঞানী কিনা জানি না, না আমি বেশি জ্ঞানী না, কিন্তু আপনার থেকে আমি একটু বেশি জানি। এই এই তুই কি জানোস? এই তুই কি জানোস? আয় আয়, তোর লাগে আজকে প্রমাণ হয়ে যাবে। তোর মতো দুই চারটা কবিতা আমারও মুখস্থ আছে। এই যে ছোটবেলায় নজরুল, রবীন্দ্রনাথ এদের কবিতা পড়ছি না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খেলতে বাস করে ফেনা বগিচা, একদম একদম সব মুখস্থ আছে। শুধু কি তাই, এই যে নজরুলের কবিতা, এই সোনার তরী, এটা পুরোপুরি আবার আসতে আছে। পণ্ডিত সোনার তরী নজরুলের না, নজরুলেরও না, সোনার তরী রবীন্দ্রনাথের। আর কবিতা যাই না আপনার কি হইব? কবিতা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি যে সেক্টরে আছেন আপনার জানতে হবে রাজনীতি, আপনার জানতে বলেন মার্কস, আব্রাহাম লিঙ্কন, এই দেশ কেমনে তৈরি হইলো, এই দেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, এগুলা জানতে হইব। এগুলো না জানি না আপনি রাজনীতি করতেছেন, এগুলো কেমনে যাবেন? বই পড়তে হইব, সেটা তো পড়বেন। দেখছে বেয়াদবি করে কেমনি দেখছে না? আমি একজন নির্বাচিত মেম্বার সাহেব, আমার সাথে কেমনি বেয়াদবি করে দেখছেন আপনি? বলছিলাম না ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে। এই যে এই সে স্বভাব আপনারও, হ্যাঁ? আপনার বিরুদ্ধে কোনো মত প্রকাশ করলেই তখন সেটা ষড়যন্ত্র হয়ে যায়। আরে ভাই, আমি যে মতটা দিতেছি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে, তো এটা নেওয়ার চেষ্টা করেন না। আপনার তো পরিবর্তন আসতে পারে, কিন্তু আপনি এর মধ্যে ষড়যন্ত্র পাইতেছেন। আরে আমার একটা কথা শুনো, এই লোকটা তো একদম বিশিষ্ট রাজনীতিবিদ, এলাকার সম্মানিত ব্যক্তি, তার একটু সম্মানটা দিয়ে কথা কও ভাই। তুমি একজন শিক্ষক, হ্যাঁ, তোমার খুব রাইট জায়গায় থাকতে হইব। জাতির বিবেক কিন্তু এটা ভুলে গেছো। তুমি যেদিকে হাওয়া এইদিকে পাল খাটাও, তাহলে তো হইব না। তুমি একজন মাস্টার, তুমি পোলাপান ধরে ধরে মারো, হ্যাঁ? তুমি কি সন্ত্রাসী? তুমি মারবা, মারলে মনোবিকৃতি হয়, পোলাপান ভয় পায়, তুমি খুশি এতে যে তোমার সবাই ভয় পায়। আর ভয় কি ভালো জিনিস নাকি? ভয় থেকে তো মনোবিকার তৈরি হয়, আর মানুষ যেটারে ভয় পায় সেটারে কিন্তু শ্রদ্ধা করে না। এগুলা শিখবা কেমনে? এগুলা শেখার জন্য তো পড়তে হইব। আর সে সব কথার মধ্যে সে ষড়যন্ত্র খুঁজে পায়। কেন ষড়যন্ত্র খুঁজে পায়? কে ষড়যন্ত্র খুঁজে পায়? চোরের মনে পুলিশ পুলিশ, যে নিজে অপরাধী, তার ভেতরে এই কাজটা করে যে কে জানি আমার আটকাইতেছে, কে জানি আমার আটকাইতেছে। এই জায়গা থেকে তো বাইরে আসতে হইব, এই জায়গা থেকে বাইরে আসতে হলে পড়তে হইব। এই বেটা, লেকচারটা বন্ধ কর, অন্তত আমার সামনে ওইসব লেকচার ফেকচার দিস না, বুঝছস? তুই রেডি থাক, তুই রেডি থাক। তোর বিরুদ্ধে কিন্তু আমি এই গ্রামে সালিশ বসাবো। আমি মূর্খ না যে আপনি আমার বিরুদ্ধে সালিশ বসাইলেন, হ্যাঁ, আর আমার বিচার করে ফেলাইলেন। আমি কিন্তু উল্টা বিচার করে দেব। আচ্ছা, তোর যে বইটা দিছিলাম, ওই বইটা পড়া শেষ করে আর একটা বই আনছি তোর লেগে, এটা পড়বি। বইটা যদি না বুঝোস আমার জিগাবি, ঠিক আছে? তাহলে গেলাম আমি। ওয়ালাইকুম আসসালাম। পথে আসেন। আপনাকে বিল দেন, আমার কাজ আছে, আমি দোকান বন্ধ করবো। বিল দেন তো, বিল বিল করস কে? বিল কি দেই না তো? আমার মা আর বইরে ছিল আমার বাড়িতে এতদিন পরে, কিন্তু এমনি বাইরে হয়ে যাইতে হইলো। আমার জামাই তাদেরকে অপমান করে বাইর করে দিছে। তুমি অপমান করে বাইর করে দিছো তাদের। একটা মানুষ তোমার পাশে বসে এতক্ষণ ধরে কাঁদতেছে, তোমার কোনো খেয়াল আছে?
কি লিখতেছো এমনি? হ্যাঁ, একটা বই লিখতেছি আমি, যার নাম হইল বই পড়ার গুরুত্ব এবং আমার ভাবনা। লেখো, বই লেখো। তুমি একটা কাম করো না কেন, চিনি আর পানি মিলায়া বইটা গিলা খায় ফেলাও। দেখো, আমার মৃত্যু যে চলে গেছে এটা আমার খারাপ লাগে না, এটা না, আমার খারাপ লাগছে, আমি ব্যথিত হয়েছি। আমার অনুশোচনাও হয়েছে যে কেন আমি এভাবে বলতে গেলাম, কিন্তু আমি কি করবো বলো? বই পড়ে না, এটা তো আমার খারাপ লাগে। আচ্ছা, বই না পড়ুক বুঝলাম একদম, যারা বই পড়ে তাদেরকেও পছন্দ করে না, এটা কেমন কথা? হ্যাঁ, যারা বই পড়ে না, বই পড়ে যারা, তাদেরকে পছন্দ করে না, আমার তাগুলোকে কথা কইতে ইচ্ছা করে না। আমিও তো বই পড়ি না, আমার সাথে কথা বলো কেন? এটা তো আমার অসহায়তা। অসহায়তাটা হইলেও তোমার প্রতি আমার ভালোবাসা, ভালোবাসি তোমারে। আর আমি তো আশা ছাড়ি নাই, আমার ভিতরে তো আশা আছে, একদিন না একদিন বই তুমি ঠিকই পড়বো। আচ্ছা, সবারই যে এত বই পড়তে বলো, কি আছে বইয়ের মধ্যে? আলো, জ্ঞানের আলো। জ্ঞানের দরকার কি? যে মানুষের ভিতর জ্ঞান নাই তার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব, সে একটা ধ্বংসাত্মক কাজ করে বসতে পারে। আর যার জ্ঞান আছে সে কিন্তু সেই কাজটা করবে না, সে সৃষ্টিশীল কাজ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বই পড়ার মধ্যে তো আনন্দ আছে। আনন্দ তো একটা বিশাল জিনিস। একটা মানুষ যদি আনন্দে থাকে তার চেয়ে তো সুখের আর কিছু নাই। ধরো তুমি একটা গল্প বা উপন্যাস পড়তেছো, হ্যাঁ, সেখানে লেখা আছে যে একটা লোক প্যান্ট পরে হাইটে দিতেছে, তার উপরে হয়তো পাঞ্জাবি পরা আছে, এতটুকুই লেখা। তুমি কিন্তু পাঞ্জাবিটা দেখতে পাইবা, প্যান্টটা দেখতে পাবা, পাঞ্জাবিটার রং কেমন, লোকটা কিভাবে হাঁটে, এই যে তুমি দেখতে পাবা, সেটা কিভাবে দেখবা? এটা কিন্তু তুমি কল্পনায় দেখবা, তোমার একটা কল্পনায় হবে। কি পড়তে গেলে এই কল্পনাটা হয় না? ওইটা তো হয়। মানুষ যখন এই কল্পনাটা করতে পারে তখনই সে সৃষ্টিশীল হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য বই পড়তে হয়, বই পড়ে ভাবতে হয়। আর একটা কথা, বই পড়ার অভ্যাস যদি তোমার থাকে, তুমি কোনোদিন সঙ্গীন হবে না। সবাই তোমার ত্যাগ করলেও বই তোমার ত্যাগ করবে না। আচ্ছা, আমি যদি বই পড়া শুরু করি, তুমি কি আমার এমনি ভাবনা শিখাইবা? শিখান লাগবো না, বই পড়া শুরু করলে তুমি এমনি এমনিই ভাবতে শুরু করে দিবা। কি জানি ভাই, তোমার ভাবনা, তোমার বই পড়া তুমি পড়ো, আমি সংসার নিয়ে আসি, সংসার জ্বালায় বাঁচি না, সংসারই ঠিক আছে আমার। আল্লাহর রহমতে আমাদের একটা বাচ্চা হয়ে গেলেই হয়। বাচ্চাটা তোমার মতো হইলেই খুশি আমি। আমি মা ডাক শুনতে পারলেই খুশি। বই পোকা 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 পোকা বই পোকা বই পোকা বই পোকা বই পোকা বই পোকা বই পোকা। কি অবস্থা? বউ আনছস? বউ বাপের বাড়ি টাকা দেয় না, আমিও আনি। তুই আসলে মানুষের বাচ্চা না, হ্যাঁ? বউ আনস না, এত লোভ কারণ কি জানোস? বই পড়স না, বইটা পড়স না। ভাই, আমি সিদ্ধান্ত নিচ্ছি আনতে বই পড়ো, কটা বই দেন। বই পড়বি তুই? আচ্ছা দে, আমি বাইছে নেবো ভাই, আমার কাছে দেন। বাচ্চা নিবি বই আবার? হ্যাঁ, বাসনের ক্ষমতা কি তা হইছে?
কি অবস্থা? ভালো ভাই, ভালো। ভালো আছো তোমরা? এই যে একজনটা তো চেঞ্জ করতে পারলাম, বুঝছে? আমরা পড়বো ভাই। আরো নেই বই? না লাগবো না ভাই, আমি পড়বো ভাই বই। ঠিক আছে, তা আমি গেলাম। জি ভাই। ভাই ভাই আপনার লয়া একটা কথা আছে। বলো। কিরে কোন না বাজে? আমার মোবাইল কিরে বন্ধু? আরে বন্ধু কিরে ব্যাগের ভিতরে মাছ আছে। আমার ফোন হয়েছে যাইলো গেল কেমনে? দেখতো ইয়া কি? এই তো আমার মোবাইল। খুব পণ্ডিতে বাড়ান, বই পড়তে কন, আর নিজে করেন মোবাইল চুরি না? আরে খুব জ্ঞানী ভাবেন না? এ নিজেকে জ্ঞানী ভাবে। আচ্ছা জ্ঞানীকে পিটাও। ভাবে ভাবে তাদের আসেন ভাইরে শফিকুল রাজু পিগলু পিটাইতাছে। দেখছেন নি মাস্টার সাহেব, ফল সিনেমার কথা? হ্যাঁ কইছিলাম না ওর মধ্যে ভেজাল আছে? আরে কত বড় সাহস যে পোলাপানের মোবাইল চুরি করে। নিজের চরিত্রের নাই ঠিক, আমারে মাস্টারি। দেখছেন দেখছেন বেহা কেমনে আসতেছে। তারা বললাম আমার বাইন্দা ভুল করছো। তামসাটা দেখছেন? তামসাটা দেন পোলাপানে এমন টাইট করে বাঁধছে, গ্যাস কি কমছে একটু? হ্যাঁ আরে ভাই বড় বলা। ওরে বাপরে বাপ। না না দেরি করুন যাবো না। এই আপনার ডিসিশন দেন, কি বিচার করুন কোন কোন? কি আর করবেন, গ্রাম থেকে বাইর করে দেন কি? হ্যাঁ ঠিক কইছিস। আমার বাইন্দা লাভ নাই, আমার মুখ বাইন্দা আমার কথা থামাইতে পারবে না কেউ। আর আমার বিশ্বাস এখনো নষ্ট হয় না। আমি বিশ্বাস করি সব ধ্বংস হয়ে যায় নাই, মানুষ এখনো আছে, ভালো মানুষ এখনো আছে সমাজে। এই কয়জনই মানুষ না, আরো মানুষ আছে। কি হয়েছে তোমার? হ্যাঁ? আপনারা বালছেন কেন আমার জামাই রে? আপনার জামাই ওর মোবাইল চুরি করছে, এই জন্য তারা বাইন্দে রাখা হয়েছে। আর এই যে মেম্বার সাহেব তার বিচারের ব্যবস্থা করতেছে। আর আমরা সবাই মিলা হাতে নাতে ধরছি, কি রে কস না কে? হ্যাঁ আমরা ধরছি। আমার মোবাইল চুরি করছে। কি কইতাছেন? তুমি বলছিলে না সন্তান চাও? সন্তান কোন দুনিয়ায় আনবা? কোন সমাজে সন্তান আনবা? যেই সমাজে একদম শিক্ষক মিথ্যার পক্ষে দাঁড়ায়, যেই সমাজে একদম রাজনীতিবিদ হ্যাঁ ভালো মানুষের হাতে দড়ি পড়ায়, যেই সমাজে ছাত্ররা শিক্ষকের সামনে বেয়াদবি করে, সেই সমাজে। আচ্ছা তুমি আর কথা কই না, তুমি একটু মুখটা বন্ধ রাখো। আপনারা ছাড়া দেন আমার জামাই রে, ও কিছু করে নাই। দেখছেন দেখছেন তেজ কমে না কিভাবে কথা বলতেছে? একটু মুখটা একটু বন্ধ রাখো না। না হাসানের মুখ বন্ধ থাকবো না, হাসানের মুখ বলতেই থাকবো, ও বলবেই। মেম্বার আমি এই জায়গায় বসতে আসিনি। ধরা খাইছে তো। হ্যাঁ চোরের 10 দিন গেরস্তের 1 দিন ধরা গেছে হাতে নাতে চোর। চুপ থাকেন মিয়া। আপনি একজন মেম্বার হয়ে অন্যায় কাজ করেন, আপনি খারাপ লাগে না? আচ্ছা আপনারা বলেন এই ছেলেটা কি অন্যায় করছে? ছেলেটা পড়ালেখা গ্রামের সবাইরে বই পড়ার জন্য উৎসাহ দেয়। ও কি করতেছে জানেন? ও বিশাল একটা কাজ করতেছে এলাকায়। ওর মনের ভিতরে বিশাল একটা স্বপ্ন আছে, এই এলাকার ভিতরে একটা লাইব্রেরি স্থাপন করে। সেই জন্য আমার বাড়িতে গেছিলেন জমি বিক্রি করে লাইব্রেরি স্থাপন করব। কিন্তু আপনারা কি করতেছেন? এই ছেলেটারে চোর বানিয়েছে। আচ্ছা কোন দিক দিয়ে মনে হলো চোর? এসব কথা মাইসের কাছে বললে মাসে মানবো না? আমার জামাই চোর না, ও অনেক ভালো একটা মানুষ, ও জীবনে চুরি টুরি কিছু করতে পারে না। সেটা আমি জানি। তোমার জামাই খুব ভালো একটা মানুষ। সে এমন একজন মানুষ যে কিনা মানুষকে আলোকিত করতে চায়। আমি নিজেই তো বই পড়া ভুলে গেছি। ওর সাথে দেখা হওয়ার পর কথাগুলো শুনে
আমার মনের মেয়ে জানেন বহুদিন পর ভালো একজন মানুষের দেখা পাই। এই যে শুন দোকানদার, ও কন্টিনিউয়াল বই পড়ে, ওই হাসানের বাঁচানোর জন্য আমার কাছে দৌড়ে গেল। এই যে মাস্টার আপনি পোলাপানের খাতা আটকে রাখেন, আপনার কাছে প্রাইভেট পড়ানো দেখে আপনি কি করেন, নাম্বার কম দেন। এই যে মেম্বার, আপনি কত আকাম করেন সেটা জানেন? বই তো পড়েন না, বুঝবেন কেমনে? আজ এই শফিকুল কয়দিন পর পর বউ দুটা, আপনাকে সব কার্যকলাপ আমার কানে আসে। এই হাতের মাংস না তো তাও ভালো হয়েছে গা। কথাটা কইলাম, আমি বলছিলাম বান খুলে দিয়ে দেব, কারণ আমার বিশ্বাস আছে যে সবকিছু এখন ধ্বংস হয়ে যায় নাই। চলেন সবাই মিলে ঠিক হয়ে যাই, তাহলেই তো হয় নাকি? জি আমরা বই পড়ুম, আমরা ঠিক জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা, হয়ে যাও খোকা তুমি বই পোকা। জীবনে যদি তুমি খেতে না চাও ধোকা,